একটি ক্যাপশনে আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক আইডির রিচ একেবারে ডাউন করতে পারে। তো ওই ক্যাপশনগুলো কি কি এবং ভুলগুলো কি কি আজকে এই ভিডিও থেকেই সমস্ত কিছু আপনি জানতে পারবেন। তো যদি এই ভুল ক্যাপশনগুলোর কথা বলি তাহলে সাধারণত দুই ভাবে ভাগ করা যায়। এক নাম্বার হলো আপনার ভিডিওর টাইটেল। আপনি অনেক টপিকের ভিডিও তৈরি করবেন, অনেক ভাবে আপনি টাইটেল দিবেন, কিন্তু এখানে এমন কোনো টাইটেল আপনি দিতে পারবেন না বা এমন কোনো ক্যাপশন আপনি লিখতে পারবেন না যে ক্যাপশনের সাথে আপনার ভিডিওর কোনো রকম মিল নেই। মানে আপনি ক্লিকবেট করছেন, ভিডিও দিয়েছেন একরকম, ওইখানে আপনি ক্যাপশন দিয়েছেন আরেক রকম। যদি এরকম কোনো ভিডিওতে হয়ে থাকে তাহলে আপনার ওই পেজ বা ওই আইডিতে রিস্ক কিন্তু লিমিট করা হবে ফেসবুকের পক্ষ থেকে, কারণ আপনি ক্লিকবেট করছেন। এরকম করাটা কিন্তু স্প্যাম। এরকমটা করলে অবশ্যই ফেসবুক থেকে আপনার ওই আইডি বা পেজ কিন্তু রিচ ডাউন করা হবে। দ্বিতীয় যে ভাগ রয়েছে আপনার ভুল ক্যাপশনের, সেটা হলো কমেন্টস করা। মানে আমরা আইডি বা পেজ দিয়ে কিন্তু অনেকে কমেন্ট করি। তো অনেকে কমেন্ট করি, এটা ঠিক আছে। এমন সব কমেন্ট আমরা করি যেগুলো টপিকের সাথে কোনো মিল নেই। কথার কথা বললাম, একজনের ভিডিও দিয়েছে ফেসবুক পেজ কিভাবে তৈরি করব, কিন্তু আপনি ওইখানে গিয়ে কমেন্ট করছেন যে ফলো টু ফলো অথবা 10 মিনিটে ব্যাক টু ব্যাক, 10 সেকেন্ডে ব্যাক টু ব্যাক, মানে ইত্যাদি রকমের এইসব যে কমেন্ট গুলো রয়েছে, যদি আপনি এইগুলো করেন তাহলে এখন থেকে কিন্তু আপনার ওই আইডি বা পেজ যে পেজে আপনি করবেন ওইটা কিন্তু আপনার রিচ লিমিট করা হবে। এগুলো কিন্তু স্প্যাম। আপনি কমেন্ট করতে পারবেন, ভালো কমেন্ট করুন, আপনার ভালো হয়েছে বা এই টপিকটা কাজে লেগেছে, মানে ওই রিলেটেড আপনাকে কমেন্ট করতে হবে। ওইখানে আপনি অন্য টাইপের কোনো প্রকার কমেন্ট আপনি করতে পারবেন না। যদি এই টাইপের কোনো প্রকার ফলো টু ফলো অথবা 10 সেকেন্ডে ব্যাক টু ব্যাক, আমার আইডি ঘুরে আসুন, আমার পেজে আপনাকে স্বাগতম, ইত্যাদি কোনো কিছু করেন, এইগুলো করার কারণে আপনার ওই পেজ বা ওই আইডির রিচ কিন্তু লিমিট করা হবে। আর রিচ লিমিট করা হলে কিন্তু আপনি ওইখানে যত প্রকার ভিডিও আপলোড করেন না কেন, কোনো ভিডিও কিন্তু আপনার কোনো কাজে কিন্তু আসবে না। তো অবশ্যই এখন থেকে আপনি ভিডিও আপলোড করলে ক্লিকবেট টাইটেল এবং কি আপনি ভুলভাল কমেন্ট থেকে অবশ্যই দূরে থাকবেন।